প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি এখনকার ক্লাসে আলোচনা করতে চলেছি বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারার অন্তর্গত কাব্য ও কবিতার ধারা। এই পর্বে আমি যে প্রশ্নটি আলোচনা করব তার মান থাকবে 5। এর আগের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিস্টারের ভিডিওগুলি দেখতে থাকো। দেখো, আজকে তৃতীয় প্রশ্ন কাব্য এবং কবিতার ধারা থেকে। প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যের ইতিহাসে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান আলোচনা করো। উত্তর: 20 শতকের সূচনা থেকে বাংলা কাব্যকে রবীন্দ্রনাথের প্রভাব থেকে মুক্ত করার যে প্রচেষ্টা দেখা গিয়েছিল তার প্রথম রূপকার ছিলেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এই পর্বে কবি যতীন্দ্রনাথের দুঃখবাদ, মোহিতলালের দেহবাদ এবং নজরুল ইসলামের বিদ্রোহ ও যৌবন উল্লাস বাংলা কাব্যে নতুন ধারা সৃষ্টি করে। প্যারাচেঞ্জ। রবীন্দ্রনাথের কবিতায় ছিল সৌন্দর্যের প্রতি অনুরাগ, শুভবোধ আর উপনিষদের আনন্দবাদে আস্থা। এর বিপরীতে যতীন্দ্রনাথ দুঃখ সর্বস্ব বাস্তববাদী মরুকাব্যের কবি হিসেবে বাংলা সাহিত্যে অবতীর্ণ হন। যতীন্দ্রনাথের প্রথম 3টি কাব্যের নাম হাইপেন দিয়ে লিখবে, এগুলো সব কোটেশনের মধ্যে রাখতে হবে। মরীচিকা, এটি প্রকাশিত হয় 1922। মরুশিখা 1927, মরুমায়া 1930। এই কাব্যগুলির মধ্যে দিয়ে কবি অ্যান্টি রোমান্টিক বর্ণনার মাধ্যমে অনিবার্য দুঃখবাদকে কাব্যলক্ষ্মীর পায়ে সমর্পণ করেছেন। তার কাছে ছোট্ট হাইপেন দিয়ে কবিতার লাইন লিখবে ডবল কোটেশনে। মিথ্যা প্রকৃতি মিছে আনন্দ, মিথ্যা রঙিন সুখ, সত্য সত্য সহস্রগুণ, সত্য জীবের দুঃখ। পরের প্যারায় লিখবে, প্রেম ধর্মকে কবি ব্যঙ্গ করে বলেছেন, হাইপেন দিয়ে কোটেশন শুরু। মরণে কে হবে সাথী, প্রেম ধর্ম জাগিতে পারে না 12টার বেশি রাতি। কোটেশন ক্লোজ। নেক্সট প্যারা। কিন্তু উত্তর জীবনে যতীন্দ্রনাথ আবার যেন রবীন্দ্রনাথে ফিরে এসেছিলেন। তখন প্রকৃতি, প্রেম বা ঈশ্বরের প্রতি বিরূপতা আর ছিল না। এই পর্বে তার কাব্যের নামগুলিও বিশেষ তাৎপর্যপূর্ণ। সায়ম, এগুলো কিন্তু কাব্যের নাম, কোটেশনে রাখবে। সায়ম 1941, ত্রিজামা 1948, নিশান্তিকা 1957। এই কাব্যটি অর্থাৎ এই নিশান্তিকা কাব্যটি কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়। এখানে মরুকাব্যের দাবদাহ ছেড়ে কবি যেন রাত্রির স্নিগ্ধ অন্ধকারে আশ্রয় খুঁজেছেন। মরুকাব্যের কবি একদিন মনে করেছিলেন প্রেম বলে কিছু নেই। ত্রিজামা কাব্যে তার অনুতাপ, ছোট্ট হাইপেন দিয়ে কবিতার লাইন। যে দাবদহনে দহন করিয়া এ জীবন পুরালেম, আজ মনে হয় এ দগ্ধ ভালে, সেই ছিল মোর প্রেম। কোটেশন ক্লোজ। এভাবেই শেষ পর্যন্ত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রেম ও রোমান্টিক জগতে ফিরে এসেছিলেন। তাই তাকে বিশুদ্ধ দুঃখবাদী কবি বলা যায় না। দেখো, প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কি বিশুদ্ধ দুঃখবাদী কবি বলা যায়? যুক্তিসহ আলোচনা করো। তখন এই পুরো প্রশ্নের উত্তরটাই তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবার প্যারা চেঞ্জ দিয়ে আমরা পরিসমাপ্তি ঘটাবো। তবু যতীন্দ্রনাথ বাস্তব ও মানবতাবাদী কবি হিসেবে কল্লোল, কালিকলম প্রগতি পত্রিকার লেখকদের গভীরভাবে প্রভাবিত করেছিলেন। তাহলে এই আলোচনার সাথে সাথে কবি যতীন্দ্রনাথ সংক্রান্ত প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত করছি। নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে যাবতীয় ভিডিও দেখতে থাকো।